প্রিয় ভাইয়েরা, আমরা অনেকেই জানি যে ঘোড়া আর গাধা মিলে যদি মিলন করে তাহলে খচ্চরের জন্ম হয়। কিন্তু আজকে নতুন একটা বিষয় আপনাদেরকে জানাবো যে শয়তান যখন তার কোনো বন্ধু বা বান্ধবীর সাথে মিলন করে তখন সৃষ্টি হয় বা তৈরি হয় জামায়াতের বট বাহিনী। সব জামায়াতের কর্মী না অথবা সব শিবিরের কর্মী না, বরং বট বাহিনী যারা আছে অনলাইনে নোংরামি ছড়ায়। বিষয়টা ক্লিয়ার করি। জামায়াতের একটা গ্রুপ আছে বাঁশের কেল্লা বা একটা পেজ আছে। সেই পেজে একটা ছবি তারা আপলোড দিছে। সেই ছবিটা হচ্ছে বইয়ের ছবি। বইয়ের নাম রাখছে পীরে কৃষ্ণ, যে জন্তুর চর্ম কর্ম ও মর্ম নোংরা। আর সেই বইয়ের লাইব্রেরির নাম দিছে আল ইসহাক পাবলিকেশনস। এবার দেখেন সেখানে কি লিখছে তারা। একজন খাঁটি পীর আল্লাহওয়ালা মানুষকে নিয়ে তারা যে নোংরামি করছে। ১ নম্বর, আল্লাহ পীরদের সাথে দেখা করতে আসেন। বইয়ের কোথায় আছে কি আছে এটা না দিয়ে একটা বানোয়াট একটা কথা লিখছে যে আল্লাহ পীরদের সাথে দেখা করতে আসেন। ২ নম্বর, তারা বানায়া লিখছে আল্লাহ কখনো কখনো সুসজ্জিত বেশে দেখা দেন। ৩ নম্বরে লিখছে আল্লাহ কখনো কখনো সাজসজ্জা ছাড়াই দেখা দেন। ৪ নম্বরে লিখছে কখনো কাকই দ্বারা মাথার চুল আঁচড়াইয়া দেখা দেন এবং এতে পীরের মন খুশিতে ভরে যায়। ৫ নম্বরে লিখছে আবার কখনো না আঁচড়াইয়া এলোমেলো চুলে দেখা দেন এবং এতে পীর মুসিবতে পড়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে চরমনের পীর মুশরিকদের কিছু ভ্রান্তি দাবি যা শুনলে যে কোনো মুসলিমেরই মাথা গরম হওয়া স্বাভাবিক, এই শিরোনামে তারা এগুলা লিখছে। অথচ পীর সাহেব আদৌ এই নামের কোনো বই বের করছেন কিনা বা এই ধরনের কোনো বইতে এইসব কথা বলছেন কিনা সেই সবের কোনো দলিল দেয় নাই। তা এই যে একটা নোংরামি, এই যে বাংলাদেশের মাঝে সকল ওলামায়ে কেরাম, বিশেষ করে দেওবন্দি ঘরানার হকপন্থী ওলামায়ে কেরাম যাকে সমর্থন করেছেন, যার ইখলাস, যার আমানিয়াত, যার কর্মপদ্ধতি সম্পর্কে সকল ওলামায়ে কেরামের জানা আছে, তো এমন একজন হক্কানি পীর সম্পর্কে এই যে জামায়াতের বট বাহিনী যে নোংরামি ছড়ালো, এখন যারা সাধারণ মানুষ এরা তো আসলেই মনে করবে যে পীর সাহেব সম্ভবত এই ধরনের কথা বলেছেন, একজন ভণ্ড পীর। তাহলে ওই যে বলতেছিলাম ঘোড়া আর গাধা সহবাস করার পর যে খচ্চরের জন্ম হয়, তা জামায়াতের এই বট বাহিনী হচ্ছে খচ্চরের মতো। ওলামায়ে হক্কানি ওলামায়ে কেরামের পিছনে লেগে এই সমস্ত ভণ্ডামি তারা প্রকাশ করে। তো আশা করি যারা সাধারণ লোক আছেন তারা এদেরকে দ্রুত জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন যে কোন বইতে কোথায় এগুলো লিখছে। যদি দলিল না দিতে পারে তাহলে এই সমস্ত জারজ সন্তানগুলোর থাপড়ায়া কান লাল করে ফেলবেন। আমি জামায়াতের সব ভাইদের ব্যাপারে বলতেছি না, কিন্তু যারা এই যে অনলাইনে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করেন, এদেরকে যেখানেই পাইবেন জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন।